কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন স্বপ্নের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ কাজ বর্তমানে প্রায় ৯৬% সম্পন্ন হয়েছে। টানেল প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন রশিদ বলেন, যান্ত্রিক স্থাপনার কাজ এখনও চলছে। ক্রস প্যাসেজ ও টানেল সম্পর্কিত টোল প্লাজা নির্মাণ কাজও প্রায় শেষের দিকে রয়েছে। টানেলের যান্ত্রিক, বৈদ্যুতিক ও সিভিল ওয়ার্ক চলছে এবং অন্যান্য আনুষঙ্গিক কাজও শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে রশিদ আশা প্রকাশ করেন, টানেলের নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে। প্রকল্পের বিবরণ অনুসারে নির্মাণাধীন টানেলের দৈর্ঘ্য হবে ৩.৪০ কিলোমিটার। এছাড়াও ৫.৩৫ কিলোমিটারের একটি অ্যাপ্রোচ রোডের পাশাপাশি একটি ৭২৭ মিটার ওভারব্রিজ রয়েছে, যার মধ্যে মূল শহর, বন্দর এবং নদীর পশ্চিম দিককে এর পূর্ব দিকের সঙ্গে সংযুক্ত করবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের ২৪শে ফেব্রুয়ারি প্রথম টানেল টিউবের নির্মাণ কাজের উদ্বোধন করেন। ২০১৬ সালের ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যৌথভাবে বঙ্গবন্ধু টানেল ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। টানেলটি প্রস্তাবিত এশিয়া হাইওয়েকে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার মহাসড়কের সাথে সংযুক্ত করবে এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার দূরত্ব ৪০ কিলোমিটার কমিয়ে দেবে। প্রকল্পের বিবরণ অনুযায়ী এই টানেল দিয়ে যানবাহন ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে চলবে। বঙ্গবন্ধু টানেল ১০,৩৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। বাংলাদেশ ও চীন সরকার যৌথ অর্থায়নে টানেলটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। চীনের এক্সিম ব্যাংক ৫,৯১৩ কোটি টাকা ঋণ দিচ্ছে এবং বাকি অর্থ দিচ্ছে বাংলাদেশ সরকার। চীনের এক্সিম ব্যাংক ২% হারে সুদ এই ঋণ দিয়েছে। নদীর নিচ দিয়ে এই ধরনের টানেল দক্ষিণে এসে এটাই প্রথম। প্রকল্পের বাকি ৪% কাজ শেষ করতে ব্যাপক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রকল্পের শ্রমিকদের পাশাপাশি দেশি বিদেশি প্রকৌশলীরাও সম্পৃক্ত রয়েছে। সবশেষ সংশোধিত বাজেটে প্রকল্পের মেয়াদ ৩০শে ডিসেম্বর ২০২৩ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে এবং ব্যয় ১৬৪ কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। ২০২৫ সালের মধ্যে বঙ্গবন্ধু টানেল দিয়ে প্রতিদিন গড়ে ২৮,৩০৫টি যানবাহন যাতায়াত করতে পারবে।